হ্যালো বন্ধুরা। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব লালা লাজপত রায়কে নিয়ে, যিনি তৎকালীন জাতীয় কংগ্রেসের অর্থাৎ স্বাধীনতার আগে তৎকালীন জাতীয় কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ কংগ্রেসের চরমপন্থী নেতা লালা লাজপত রায় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এই লালা লাজপত রায় যে আছেন, তিনি আবার এই লাল বাল এবং পালের একজন। এই লাল বাল পাল কে ছিলেন দেখে নি। তো এই ইতিহাসে পরিচিত, তোমরা অবশ্যই আগে পড়েছো যে লাল বাল এবং পাল সম্পর্কে। এই লাল বাল পাল যে আছে, লাল অর্থাৎ তাকে নিয়ে আজকে আমরা আলোচনা করবো, লালা লাজপত রায়। তিনি কোথাকার? পাঞ্জাবের। এবং বাল অর্থাৎ বাল গঙ্গাধর তিলক, তিনি মহারাষ্ট্র। এবং পাল অর্থাৎ বিপিন চন্দ্র পাল, তিনি বাংলার। এরা তিনজন যে আছে, এরা এই তিনজনই পরবর্তীতে বাংলা, বিহার এবং পাঞ্জাবে এই তিনজনই ভারতবর্ষে একটা আন্দোলনের জাগরণ করে তোলেন। একটা আন্দোলনের বিপুল জাগরণ এই তিনজনের মাধ্যমেই আমরা দেখতে পারি। তো আজকে আমরা আলোচনা করব লালা লাজপত রায়কে নিয়ে। লালা লাজপত রায় যে আছে, লাল অর্থাৎ লালা লাজপত রায়, তিনি কোথাকার? পাঞ্জাবের। বাল অর্থাৎ বাল গঙ্গাধর তিলক। এবং পাল অর্থাৎ বিপিন চন্দ্র পাল, বাংলার। এই বিপিন চন্দ্র লালা লাজপত রায় তিনি পাঞ্জাব কেশরী বা শের-ই পাঞ্জাব বা পাঞ্জাব কেশরী নামেও তিনি পরিচিত ছিলেন। কি বললাম? শের-ই পাঞ্জাব বা পাঞ্জাব কেশরী, পাঞ্জাব কেশরী নামেও তিনি পরিচিত ছিলেন। পাঞ্জাব কেশরী, শের-ই পাঞ্জাব নামে তিনি পরিচিত ছিলেন। এই যে লালা লাজপত রায় যে আছেন, তিনি কয়েকটি পত্রিকা সম্পাদনা করতেন। সেই পত্রিকাগুলি হচ্ছে বন্দে মাতরম, ইয়ং ইন্ডিয়া, দ্য পিপল, এবং তিনি কয়েকটি বইও লেখেন, আনহ্যাপি ইন্ডিয়া এবং কল টু ইয়ং ইন্ডিয়া, এই বইটি তিনি লেখেন। এবং যে এই লালা লাজপত রায় আছে, তিনি 1907 সালে, কি বললাম, 1907 সালে পাঞ্জাবে একটি ব্যাপক কৃষক বিদ্রোহ গড়ে তোলেন। এই কৃষক বিদ্রোহ গড়ে তোলেন যখন, তারপরে তাকে এবং তার শিষ্য অজিত সিং সহ তাকে মান্দালয়ে অর্থাৎ ব্রহ্মদেশের মান্দালয়ে তাকে নির্বাসিত করা হয়। এবং সেইখান থেকে নির্বাসিত হওয়ার পরে যখন ফিরে আসেন, তখন তিনি আবার ইউরোপ এবং আমেরিকায় ভাষণ দিতে চলে যান। এবং ভাষণ অর্থাৎ বক্তৃতা দিতে চলে যান ইউরোপে, আমেরিকায়। এবং তিনি অসহযোগ আন্দোলনের সঙ্গে পরবর্তীতে যোগদান করেন। এই লালা লাজপত রায় যে আছে, তিনি জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন 1920 সালের সভাপতিত্ব তিনি করেন। কি বললাম? 1920 সালে কলকাতা অধিবেশনে, কলকাতা যেটা আছে, কলকাতা অধিবেশন 1920 সালে 1919 সভাপতিত্ব করেন। এবং তিনি আবার অল ইন্ডিয়া অর্থাৎ AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের একজন অন্যতম সদস্য ছিলেন বা প্রথম সভাপতি নিযুক্ত হন। এবং তিনি পরবর্তীতে অসহযোগ আন্দোলনে যোগদান করেন। এবং 1928 সালে 30শে অক্টোবর সাইমন কমিশন বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। এবং লাহোরে আইপি স্যান্ডার্সের, পুলিশ কমিশনার আইপি স্যান্ডার্সের লাঠিচার্জে তিনি আহত হন। এবং শেষ পর্যন্ত 1928 সালের 17ই নভেম্বর তিনি মারা যান। এর পরবর্তীতে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব এই আইপি স্যান্ডার্সকে হত্যা করেন। এবং যা পরবর্তীতে 1929 সালে এটি লাহোর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এবং এই যে লালা লাজপত রায় যে আছে, তিনি আবার আর্য সমাজের একজন অন্যতম সদস্য ছিলেন। কি বললাম? আর্য সমাজের একজন অন্যতম সদস্য ছিলেন।
তিনি আবার স্বামী দয়ানন্দ সরস্বতীর একজন শিষ্য ছিলেন। তো আজকে এ পর্যন্তই। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, কাজে আসে, তো লাইক করবে। আজকে এতটুকুই।